নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদেরকে আমার নতুন একটি ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আজকে হলো সোমবার। আজকে আমরা চলে এসেছি চাঁচলে। চাঁচল জানেন মালদা জেলার একটি সাব ডিভিশন হচ্ছে চাঁচল শহরে চলে এসেছি আমরা। এখন যাচ্ছি আমরা চাঁচলের পাশে, মানে চাঁচল থেকে শামসি যেতে চাঁচলের দক্ষিণে বীরস্থলীর পাশে একটি পার্ক আছে, সেই পার্ক সোনার বাংলা পার্ক। সেই সোনার বাংলা পার্কে আমরা যাচ্ছি। আমাদের সব দলবল আছে, সেই দলবলকে দেখে। এই 1 নাম্বার হচ্ছে, তোমার নাম কি বলো? হ্যাঁ, এই তোমার নাম কি বলো? তোমার নাম কি? রিদিমা চন্দ্র। হ্যাঁ, আমরা এই গাড়িতে করে যাব। গাড়িটা এখন রেডি হবে। এই যে দেখেন, রেডি হয়ে বেরিয়ে গেছে আমাদের শিল্পা মণ্ডল। এটা আমার ওয়াইফ হলো। হ্যাঁ, এবার আসলো মাম্পি মণ্ডল। এটা হচ্ছে শিল্পার দিদি, ভালো নাম মৌসুমী মণ্ডল। এটা আসছে শিল্পার দিদি মিতালি বর্মন, সিদ্ধেশ্বরী স্কুলের ম্যাডাম। আচ্ছা, মিতালি সরকার। আচ্ছা, আমরা এখন রেডি হলাম সোনার বাংলা পার্কের উদ্দেশ্যে। এটি হলো চাঁচল থেকে দক্ষিণে 4 কিলোমিটার। দেখেন আমাদের সাথে কে কে আছে দেখেন। তারপর কে? লাল জামা পরাটাকে কি নাম? লাল জামাটা পরাটা কি নাম? দেবায়ন মণ্ডল। ও হো, আর রিদিমা চন্দ্র। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি? আচ্ছা, তাহলে আমি একবার বলি। আদিনা পার্ক না, সোনার বাংলা পার্ক। হ্যাঁ, পার্কে চলো বলো। পার্কে চলো। এই যে দেখেন, আমরা এখন চলেছি। এই দেখেন যে চাঁচলের যে এটাকে কি বলে, কোর্ট রাজবাড়ির যে অংশটা কোর্ট হয়েছে, সেই কোর্টের পাশ দিয়ে যাচ্ছি। দেখেন চাঁচলের রাজবাড়ির সেই পিছনের অংশ, পূর্ব দিকের অংশ যেখানে কোর্ট হয়েছে। এই যে কোর্টের সামনের চায়ের দোকান, মুড়ির দোকান, ফুচকার দোকান। এটা হলো চাঁচলের রাজবাড়ির পূর্ব দিকের অংশ, যেখানে কোর্টের কাজপত্র হয়, মানে চাঁচলের কোর্ট আর কি বলে। আর কোর্টের সামনে চায়ের দোকান। আমাদের এখানে কোর্ট আছে, এর মধ্যে রাজবাড়ি, এখানে সবকিছু আছে। বাহ, এইটা দেখছেন, এটা হচ্ছে চাঁচলের সিদ্ধেশ্বরী স্কুল। না, এটা প্রাইমারি স্কুল, সিদ্ধেশ্বরীর প্রাইমারি স্কুল। আর এটা হলো আসল সিদ্ধেশ্বরী। আর এটা হলো সিদ্ধেশ্বরী স্কুলের, মানে যেটা পার হয়ে আসলাম সেটা হলো সিদ্ধেশ্বরী স্কুলের প্রাইমারি স্কুল। এখন যাচ্ছি সিদ্ধেশ্বরী স্কুলের পিছন দিকটা দিয়ে। এই যে এখানে একটা পিছনে গেট আছে, দেখো, দেখে নিন। এই যে গেটটা দেখে নেন। এই গেট দিয়ে আমাদের দিদি প্রবেশ করে স্কুলে। আরো ওদিক দিয়ে একটা রাস্তা আছে, ওদিক দিয়ে আমরা যাব না। এই যে সিদ্ধেশ্বরী স্কুলের মাঠ, এটা সিদ্ধেশ্বরী স্কুলের মাঠ। এটা আপনারা জানতেন, এটা আগে চাঁচলের রাজার সম্পত্তি ছিল। সেই রাজার সম্পত্তি দান করে দিয়েছে সরকারকে। কিছুটা সিদ্ধেশ্বরী স্কুল, কিছুটা সুইমিং পুল, কিছুটা মাঠ, কিছুটা কলেজ, কিছুটা মন্দির, কিছুটা কোর্ট, কিছুটা সাব ডিভিশন অফিস, এগুলো তৈরি হয়েছে। আর এটা হলো এই মোড়টার নাম কি? রাজীব মোড়। চাঁচলের রাজীব মোড়। এখানে একটা ভালো ডাক্তার বসে। কি নাম আন্টি ডাক্তারটার? রোমানা ঘোষ চর্ম ডাক্তার। খুব সুন্দর, যে কোনো রকমের চর্মরোগ ভালো করে দেয়, কিন্তু একটু ওষুধটা কস্টলি দেয়। এটা হলো কলেজ মোড়। এই যে সিদ্ধেশ্বরী স্কুল, আর সিদ্ধেশ্বরী স্কুলের পিছনে চাঁচল কলেজ। এই যে কলেজ রোড। এটা হলো একটা কাপড়ের দোকান। পাঞ্জাবি জামা পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়।
এখানে আমাদের- এটা হলো তরলতলা মোড়। এখানে একটা বড় তরলের গাছ ছিল, সেটাকে এই যে রোডটাকে বড় করার জন্য গাছটাকে কেটে দিয়েছে। এদিকে চলে গেল বারোগাছিয়া। ওখানে গিয়ে আবার মিশবে। এটা এলআইসি অফিস, চাচলের এলআইসি অফিস। আর এটা হলো বাজার কলকাতা, বাজার কলকাতা। বাজার কলকাতা, চাচলের বাজার কলকাতা। আর সামনে আছে একটা আর এই দেখেন সামনে চলে যাচ্ছি আমরা চাচলের নেতাজি মোড়ের দিকে। আর এই তরলতলা থেকে নেতাজি মোড়ের দিকে যাচ্ছি। সেই তরলতলা থেকে নেতাজি মোড়ের দিকে যেতে এই যে পড়ছে স্টাইল বাজার। এই যে লাল রঙের বর্ডার দেখছেন, এটা হচ্ছে স্টাইল বাজার। এই যে হলো স্টাইল বাজার। এই যে স্টাইল বাজার আপনারা দেখতে পাচ্ছেন। এই দিকে একটা অফিস মানে যেখানে টাকা পাওয়া যায় সেখানে এটা আছে এটিএম। এখানে এটা হলো বাস স্ট্যান্ড, ট্যাক্সি স্ট্যান্ড, ট্যাক্সি স্ট্যান্ড। ট্যাক্সি স্ট্যান্ড। আর আপনার ডান দিয়ে চলে যাচ্ছে এই যে চাচলের পুরনো কি নাম, চন্দনের ওষুধের দোকান, চন্দনের না ওষুধের দোকান। এই যে নেতাজি মোড়। এখানে পুলিশ ধরে মোটরসাইকেলে হেলমেট না থাকলে। সামনে এই যে ডান দিয়ে চলে গেল বাস পার্কিং রোড। এই যে টেম্পুটা যাচ্ছে, এই টেম্পুটা যেদিক দিয়ে গেল এটা চলে গেল হরিশ্চন্দ্রপুর, আর ভিতরে চলে গেল চাচল হাট। আর আমরা এখন চলে যাচ্ছি শামসির দিকে। শামসি মানিকচক মালদা কিংবা শামসি গাজল মালদা, এই পথে। এই দেখেন এখানে একটা রানী দাখরানি স্কুল আছে, মানে চাচলের গার্লস স্কুল, রানী দাখরানি স্কুল। এই যে দেখেন রানী দাখরানি স্কুল দেখিয়ে দিলাম আপনাদেরকে। এখানে দেব হোটেল, চাচলের বিখ্যাত দেব হোটেল। আর হচ্ছে এখানে হচ্ছে কোঅপারেটিভ ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া। এইটা হয়ে গেল পুষ্প সিনেমা হলের রাস্তা। এদিক দিয়ে সদরপুর সতী যাওয়া যায়। আমাদের পাশে হলো একটা স্টেট গ্যারেজ। আপনার পাশে এটা হলো স্টেট বাস স্ট্যান্ড, স্টেট বাস স্ট্যান্ড। স্টেট বাস দাঁড়িয়ে আছে দেখেন, একটা জলমগ্ন হয়ে গেছে, কিন্তু বাস স্ট্যান্ডটাকে কেন এরকম প্রাচীর দিয়ে ঘিরে দিয়েছে বুঝতে পারছি না। এখানে একটা ও, ফ্ল্যাট এটা- হবে। ফ্ল্যাট হবে তাই না? হ্যাঁ, আচ্ছা। এখানে অনেক কিছু বানাতে হবে। এখানে দুর্গা উঠে, খুব সুন্দর জায়গা চাচল। হ্যাঁ, চাচলে আমাদের পিতৃভূমি। এখানে একটা ডেকোরেটিভ স্কুল ছিল আগে, এটা মেয়েকে করা হয়েছে হ্যাঁ, আপনাদের সামনে। এই স্ট্যান্ডটার নাম কি জানো? বারোগাছিয়া মোড় নাকি? হ্যাঁ 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 হ্যাঁ। বারোগাছিয়া মোড় এই স্ট্যান্ডটা। এই যে বারোগাছিয়া মোড় চলে গেল। এখানে একটা সব এই চাচলের এটা দেখেন, এটা হলো কৃষক বাজার। এই যে চাচলের কৃষক বাজার, কৃষক বাজার। কিষান মান্ডি যাকে বলে হিন্দিতে, কিষান মান্ডি, কৃষক বাজার। ঠান্ডা মানে আমাদের দাদা মানে জামাইবাবু হয়, মিতালিদির বর। ইনি হচ্ছে ঝাড়গ্রামের প্রফেসর, একটা গভর্নমেন্ট কলেজের প্রফেসর। ইনি ড্রাইভ করছেন, ইনার নিজের গাড়ি। আর এটা হলো চাচলের কলেজের মাঠ, আর এটা হলো এখানকার হোস্টেল। পিছনে দেখছেন চাচল কলেজের হোস্টেল। এই যে চাচলের প্রাইভেট বাস মালদা থেকে চাচলে ঢুকছে। এই যে এখানে এটা বিখ্যাত চায়ের দোকান, পুষ্প সিনেমা, পাঞ্চালী সিনেমা হলের চায়ের দোকান। এর পিছনে আছে পাঞ্চালী সিনেমা হল, এর পিছনে আছে পাঞ্চালী সিনেমা হল। আমরা এখন শামসির দিকে এগোচ্ছি। এখান থেকে 4 কিলোমিটার দূরে বীরস্থলীর পাশে আছে সোনার বাংলা পার্ক, সেই উদ্দেশ্যেই আমরা যাচ্ছি। সেখানে গিয়ে বিশাল মস্তি হবে, সব বাচ্চা পার্টি আছে, বাচ্চা পার্টি পিকনিক করবে। সেখানে ভালো মন্দ খাবে, স্যুপ খাবে, চিকেন খাবে, চিকেন স্টু খাবে, তারপর হচ্ছে গিয়ে পকোড়া খাবে, চিকেন পকোড়া খাবে, কফি খাবে, আর কি খাবে, সব হেলদি ফুড খাবে, ফাস্ট ফুড একটাও খাবে না। আর নাচবে, পার্কে ঘুরবে। আমাদের সামনে এখানে আছে কালী। এটা আমরা ঢুকে গেছি এখন পাহাড়পুরে। এটা হলো চাচলের পাহাড়পুর। পাহাড়পুর এটা একটা পুরনো গ্রাম। চাচলের বিখ্যাত পুরনো গ্রাম হলো কলিগ্রাম, আর একটা হচ্ছে পাহাড়পুর। এখন আমরা যাচ্ছি পাহাড়পুর দিয়ে। দেখেন এই পাহাড়পুরের পুরনো বাস স্ট্যান্ড। এটা একটা কি শোরুম? শোরুম কি না, স্কুটির শোরুম। স্কুটি শোরুম আছে। আচ্ছা আচ্ছা, এই যে হচ্ছে হিরো হন্ডা শোরুম, হন্ডা শোরুম। এখান থেকে আমার বাবা গাড়ি ঠিক করে গেছে।
চলতে। এখানে আমাদের এখানে একটা ফায়ার গ্যারেজ আছে। ও 102। এখানে আমাদের এই যে দেখেন চাচলের ফায়ার ব্রিগেড 102, চাচল দমকল। আচ্ছা, চাচল দমকলটা দেখিয়ে দিলাম আপনাদেরকে। এবার হচ্ছে পাহাড়পুরের সেই বট গাছ, সেই বট গাছের পিছনে একটা বিখ্যাত দুর্গা মন্দির আছে। সেই দুর্গা মন্দিরটাকে আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে সুপ্রাচীন সেই রাজাদের আমলকার দুর্গা মন্দির। এই মন্দিরে দুর্গা পূজা হয়, অষ্টমী পূজা হয়, খুব সুন্দর করে ধুমধাম করে হয়। সেই পাহাড়পুরের বট গাছের পিছনের সেই দুর্গা মন্দিরটাকে দেখেন। এই যে দুর্গা মন্দির, রাধা গোবিন্দ মন্দির। এটা এই যে হলুদ কালারটা হচ্ছে দুর্গা মন্দির, এটা রাধা গোবিন্দ মন্দির অরেঞ্জ কালারটা, আর ওই হলুদ কালারটা হচ্ছে দুর্গা মন্দির, বিখ্যাত দুর্গা মন্দির, পুরনো দুর্গা মন্দির সেই রাজাদের আমলকার। আমরা সামনে এগিয়ে যাচ্ছি পার্কের পথে। যতটাই এগোচ্ছি ততটাই মনে হচ্ছে একটা অদম্য অনুভূতি সৃষ্টি হচ্ছে যে পার্কে আমরা যাচ্ছি। বাচ্চারা সেই খুশি। আমাদের এখানে আছে একটা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প। এখানে একটা বাইক চাচলে জানেন, চাচল শহরে পেট্রোল পাম্প নেই। একটা ওই কলেজ মোড়ের কাছে একটা পেট্রোল পাম্প ছিল, সেটাকে তো বন্ধ করে দিয়েছে। তো এখন চাচল শহরের বলতে গেলে এটাই একটা পেট্রোল পাম্প। আর আপনারা হয়তো জানেন যে এখানে আগে গ্যাস দেওয়া হতো, কিন্তু এখন তো গ্যাস বাড়ি বাড়ি দেয়। আগে এক সময় আমরা এখানে গ্যাস নিতে আসতাম। এইটা মোড়ের নাম কি জানো? এইটা একটা মোড়, এদিক দিয়ে চলে গেল ভাকড়ি পঞ্চায়েত, আর এদিকে হচ্ছে গিয়ে শামসি। চলো, রাস্তাটা এখন ভালো হয়েছে, আগে রাস্তা ভালো ছিল না, এখন দেখছি না বেশ রাস্তাটা ভালো করেছে। এই যে বাইপাস, সেই বাইপাসে আমরা উঠবো। এই বাইপাসটা পূর্ণিয়া যাবে। এই যে সামনে একটা আছে, একটা রোড ছিল, এটা খারাপ হয়ে গেছে বলে এটা পুরনো রোড ছিল, চাচল থেকে শামসি যাওয়ার পুরনো রোড, সেটা ছেড়ে এখন মেন বাইপাসে আমরা উঠছি। এই বাইপাসটা চলে যাবে পূর্ণিয়া, কিন্তু কাজ অসম্পূর্ণ। আমরা এখন এই মেন বাইপাস ধরে, এটা গাজল পর্যন্ত হয়েছে। গাজল যে NH12, NH12 পর্যন্ত হয়েছে, কদুবাড়ি পর্যন্ত, একদম মাখনের মতো রোড। সেই রোড দিয়ে আমরা চলে যাচ্ছি সোনার বাংলা পার্কে। আচ্ছা, এখানে সিট বদল করছে আমার ওয়াইফ শিল্পা মণ্ডল। একটু গাড়িতে সমস্যা হয়, ওই জন্য জানলার ধারে চলে গেল, আর মিতালিদি মাঝখানে চলে আসলো। এই যে আমরা চলে যাচ্ছি সোনার বাংলা পার্কের উদ্দেশ্যে। আমি আর দিয়ে বাইকে যত ইচ্ছা খুশি ঘুরে নিব, গাড়িতে উঠলে আমাদের সেই জন্যই তো আমি গাড়ি কিনছি না, তোমাদের কথা ভেবেই। সামনে আর একটা বাম দিকে রোড আছে। এই যে চলে আসলাম বীরস্থলী মোড়। কেন রে? এই যে বীরস্থলী মোড়, সোজা চলে গেলে শামসি। আর এই দেখেন বাঁ দিক দিয়ে আমরা নেমে যাব সেই পুরনো রাস্তায়। এই দেখেন বাঁ দিক দিয়ে নেমে গেলাম সেই পুরনো রাস্তায়। পুরনো রাস্তা ধরেই আর মনে হয় 50 মিটার, ওই তো দেখা যাচ্ছে সোনার বাংলা পার্ক। এই যে দেখেন বীরস্থলী হাই স্কুল। এই যে সোনার বাংলা পার্ক দেখছেন, সোনার বাংলা পার্কে চলে এসেছি। আমাদের সোনার বাংলা পার্ক। কি তুইও কি রিলস করবি? এইটা হচ্ছে এন্ট্রি গেট, এদিক দিয়ে আমরা ঢুকে যাব। এই দেখছেন এন্ট্রি গেট, সোনার বাংলা পার্কে আমরা প্রবেশ করছি। এই যে সোনার বাংলা পার্কে টিকিট কাটতে যাচ্ছি। কে নিয়ে কাটলেও তো হবে। তাও হবে, ঢুকে যায় আগে তারপর। সোনার বাংলা পার্ক পাল্টে দিয়েছে। আমরা এসেছিলাম আরও 3 বছর আগে। 3 বছর আগে অনেকটা পাল্টে গেছে, এখন গাছগুলো বড় বড় হয়ে গেছে, তখন গাছগুলো ছোট ছোট ছিল। আমার ওয়াইফ নেমে গেল।
আমাদের দেবায়ন মণ্ডল নেমে গেল। আমি টিকিটটা কেটে আনি। এই যে মিতালি দি, এই যে কত লাগবে টিকিট? আমি সোনার বাংলা পার্কে চলে এসেছি। সোনার বাংলা পার্কের টিকিট কাটতে এসেছি। এই যে টিকিট কাটলাম। টিকিটটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে 6 জন, কোয়ান্টিটি 300 টাকা নিল, টোটাল 300 টাকা। গাড়ির চার্জ কাটেনি নাকি? না না, বাহ, গাড়ির চার্জ কাটেনি, ঠিক আছে। এই যে আমাদের মানে আমার জামাইবুর গাড়ি। গাড়ি লক করে দিয়েছি। এই যে জামাইবাবু, এই যে সোনার বাংলা পার্কের ফোয়ারা। সোনার বাংলা পার্কের ফোয়ারাটা দেখেন কি সুন্দর ফোয়ারা। এই যে খেজুর গাছ, আর এখান থেকে সাইকেল এবং বাচ্চাদের যে গাড়ি ভাড়া পাওয়া যায় চালানোর, মুদিখানার দোকান আছে। এটা হচ্ছে রেস্টুরেন্ট পিছন দিকে। না, রেস্টুরেন্টটা পুরনো ছিল, এটা পাল্টে এখন নতুন রেস্টুরেন্ট সামনে করেছে, কাচের ঘরের রেস্টুরেন্ট। এই যে ফোয়ারা। এই যে নতুন এখন এইটা কাচের ঘর করেছে, এইখানে রেস্টুরেন্ট চলে এসছে। আগে এগুলো ছিল না। আমি 4 বছর আগে এসেছিলাম, সব পাল্টে গেছে। এই যে শিল্পা মণ্ডল, মিতালি দি, জামাইবু, আর আমাদের শিল্পার দিদি মৌসুমী মণ্ডল, রিধিমা চন্দ্র, দেবায়ন মণ্ডল লাল জামা, আর হচ্ছে গিয়ে অলোক রঞ্জন সামনে। এই যে লণ্ঠন, বহুদিন পর লণ্ঠন দেখা গেল এখানে। মানে আমাদের বাড়ি থেকেই এই লণ্ঠনগুলো এনেছে, দেখে তাই মনে হচ্ছে। আমার ছবিটা কেমন আসছে? বাহ, ভালোই এসছে ছবি। ফুল গাছটা দেখেন, বাহ কি সুন্দর ফুল গাছ। এই যে অলোক রঞ্জন বৃষ্টিতে ভিজে গেছে। ওহো, 3-4 বছর আগে আমরা যখন এসেছিলাম তখন হাতিগুলো কেমন ছিল, আর হাতিগুলোর সুরগুলো ভেঙে গেছে, গাছগুলো ছোট ছোট ছিল, বড় বড় হয়ে গেছে। এটা কি এন্ট্রি ফি 100 টাকা, কস্টিউম 50 টাকা, সুইমিং 250 টাকা। ও, এখানে সুইমিং, সাঁতার শেখাই। এই শিল্পা রানী, সুইমিং করবা না? হ্যাঁ, সুইমিং পুল আছে বেটা, 250 টাকা টিকিট ফি। হে, এই কলা গাছটাতে কি কলা ধরে? কোনোদিন ধরেছে কলা? জানো এটাকে কি বলে? কি বলে গো? কি বলে? ও, এখানে স্মোকিং জোন করেছে পার্কে, সোনার বাংলা পার্কে। বাহ, এগুলো তো মনে হচ্ছে কর্মচারী না, ঘুরতে এসছে। জল তো। এটা সব স্ট্যাচু। এগুলো সব অরিজিনাল না। জিরাফ।
এ পায়েল বলো, আমার নাম্বার সেভ করা আছে। হ্যাঁ ও পাখি নেই, শুধু পাখির ঘর। ও এখানে কয়েকটা কি আছে, র্যাবিট মানে খরগোশ। খরগোশ আছে দুটো, দুটো না অনেকগুলো হয়েছে খরগোশ। এই এটা কি হয়েছে, এটা কথা বলছে না, ঘুমাচ্ছে। কি ক্যামেরা, এই ক্যামেরাটার দাম কত? 186। 186, বাহ। বৃষ্টি হয়েছে তো জল হয়ে গেছে। উঠবা, উঠো। এদিক দিয়ে আসো শিল্পা, আর শিল্পা এদিক দিয়ে আসো। আসো অলোক রঞ্জন। আরে যে দেখে আসি কি আছে। হ্যাঁ সব কুড়ে ঘর। আচ্ছা আচ্ছা, জামাইবাবু একটু বলে দাও তো সোনার বাংলা পার্কের সম্বন্ধে, যে পিছনে কি কি আছে সব। আমি পারবো না, হয়েছে। হ্যাঁ আচ্ছা, এর কিছু অভিজ্ঞতা। খুব ভালো, এখানে আসবেন সবাই। আচ্ছা আচ্ছা, শিল্পা মণ্ডল কতবার হলো এবার দিয়ে আসা? 4 বার। 4 বার, বাহ। এবার কত বছর পর আসলা? ইস, লজ্জা। সব করতে হবে, সব। কোথা থেকে এসছেন আপনারা? আমরা কালীগঞ্জ থেকে আসছি। কালিয়াগঞ্জ, বাহ। এই জল আছে। কাদা আছে, জল কাদা আছে। নে ওখানে বল। ঘোরাও 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 ঘোরাও। আমাদের শিল্পা রানী ঘোরাচ্ছে। বড়দের ও দেবায়ন, ঘুরতে কেমন লাগছে? মজাই মজা, বলো কেমন লাগছে? জোরে ঘুরাও। না বুনু পড়ে যাবে, মাথা ঘুরবে। মাথা ঘুরে কেমন লাগছে দাদা? ভালো। এই মাম্পি দিয়ে এক মতো না। ঠেলো ঠেলো। বললাম এটাতে মাথা ঘুরবে না। মাথা ঘুরে এটা তো ঘুরবে না। আমি নামছি, আয় খানা। জায়গা নেই। ঘুরে থাকো দেবান, ভালো করে। এবার কাতুকুতু লাগছে। আস্তে আয়, আস্তে। মজা হি মজা।
একটা নাও, তোমার 2 টাকা নিয়ে খা। না দেবান মন্ডল, পার্কে ঘুরতে কেমন লাগছে? ভালো 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 চলো ওইটা দিই ওই দেখেন আমার দিদি, মাম্পিদি, মিতালিদি আর শিল্পা মণ্ডল দুলছে। এখানে জামাইবু আর রিধিমা ঘুরে বেড়াচ্ছে। আর ওখানে পূজন মানে অলোক উঠে গেছে, আর দেবায়নও উঠছে। আজকে বেশ ভালোই লাগছে ঘুরতে, ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা, বৃষ্টি হয়েছে তো দুপুরে, বৃষ্টি ঘুরতে ভালোই লাগছে। গাছগুলো বড় হয়েছে, সব ইনস্ট্রুমেন্টও আছে, কিন্তু ব্যাপারটা হলো নিচে জল জমে গেছে। এই দেখছেন মাঠে জল জমে গেছে, এগুলো সব ভিজা ভিজা অবস্থা, সেই জন্য উঠা যাচ্ছে না ঠিকঠাক। এখন 5টা বাজে, কিন্তু কী যে ব্যাপার, লোক নেই, মানে ফাঁকা ফাঁকা ফাঁকা। আমরাই শুধু আর কয়েকটা লোককে দেখলাম, যার জন্য একটু মজাটা কম লাগছে। দেবেন স্লাইডিংয়ে নামবা, নামো নামো। দেবান স্লাইডিংয়ে নামলো, এবার এটাতে যাও। দেবান আমাদের বড় হয়ে গেছে। এই যে রিধিমা উঠবে, তার আগে আমি উঠি। এই দেবান আসো, আমার পিছন পিছন আসো। আসো দেবান আসো, দেবান আসো, দেবান। আমি একটু দুলে দেখি কেমন লাগে, আমাকে ধরো, মোবাইল টোবাইল সব। ও শিল্পা রানী, কেমন লাগছে? এই দেখো সারস আছে, প্যাক 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 প্যাক। আর যাও না, কামড়ে নেয়। সারস, দেবান মন্ডল, সারস দেখতে কেমন লাগছে? ওরে বাপরে। এই রিধিমা চন্দ্র, পার্কে ঘুরতে ঘুরে কেমন লাগছে রিধিমা চন্দ্র? ভালো লাগছে না? ইস, ফুলগুলো কি সুন্দর দেখছেন, একদম ঘেমা ঘেমা ফুল। এই যে দেখেন, এটা সোনার বাংলা পার্কের অ্যাকোরিয়াম। বাচ্চারা বেশ ভাবে দেখছে, কিন্তু অ্যাকোরিয়ামে মাছ নেই, ছোট ছোট ওই যে মাছ, চাঁদা মাছ। চাঁদা মাছ খাবা? আর এগুলো কি, এগুলো বুফে সিস্টেম খাবার, খাবার কি কিছু আছে না? এই নাই কিছু, এটাতে কিছু আছে নাই? বলে ওঠো, উঠাও উঠাও, এই যে কিচ্ছু নাই। ওটা কেন ধরলে কি হবে?
এটা হলো মেল ওয়াশরুম, পিছনেরটা হলো ফিমেল ওয়াশরুম। আপনারা আসলে টয়লেটটা পেয়ে যাবেন, ওয়াশরুমটা পেয়ে যাবেন, অসুবিধা হবে না। এই যে ঢুকেই এদিক দিয়ে ঢুকলাম ফোয়ারাটা সোনার বাংলা পার্কে ঢুকেই হচ্ছে মেল ওয়াশরুম, ফিমেল ওয়াশরুম। এটা এগুলো ইলেকট্রিকে চলে কিন্তু নাই, লোকজন নেই। আর বিকাল 5টার সময় এত রোদ, একটা গ্রুপ ছবি হবে। তাহলে একটু আগে চলে আসো, ছায়া আছে, আগেই চলে আসো। ফোয়ারা সোনার বাংলা দেখছেন, এখানে লেখা আছে সোনার বাংলা। এই দেখেন সোনার বাংলা। অলোক দাঁড়াও, সঠিক ভালোভাবে দাঁড়াও। এই দেবায়ন এদিকে দেখাও। এই দেবায়ন সোজাই দাঁড়াও, দেবায়ন বসো একটু, দাঁড়াও 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 একটু দাঁড়াও। সোনার বাংলা পার্কটা মোটামুটি ঘোরা হয়ে গেছে। এবার এখন হচ্ছে স্ন্যাক্স চলছে, স্ন্যাক্স পার্টি, আইসক্রিম পার্টি। রিধিমা চন্দ্র এই যে চকলেট আইসক্রিম পেয়েছে, দেবায়ন মণ্ডল চকলেট আইসক্রিম, আর এই যে অলোক রঞ্জনও একটা চকলেট আইসক্রিম পেয়েছে। এই যে ওইখান থেকে নিয়ে এসছে, যে দোকানটা ওইখান থেকে। দেবায়ন মণ্ডল আইসক্রিম খেতে কেমন লাগছে? হেভি টেস্ট। তোমার কিরকম লাগছে? ফাটাফাটি। আচ্ছা, পার্কে ঘুরে কেমন লাগলো? এই যে আমরা আজকে সোনার বাংলা পার্কে চলে এসেছি। আজকে হচ্ছে 26/5/2025, মানে মে মাসের 26 তারিখ। আজকে মে মাসের 26 তারিখে বিকালবেলা 5টার সময় আমরা চলে এসেছি সোনার বাংলা পার্ক। চাঁচল থেকে দক্ষিণে শামসি লাইনে, ন্যাশনালের ধারে। ন্যাশনাল থেকে একটু ঢুকতে হবে বীরস্থলীর পাশে সোনার বাংলা পার্ক। এখানে ঢুকতে নিল 50 টাকা পার হেড, 6 জনের 6 5 30, 300 টাকা। আর আমরা এসছি গিয়ে কে দেখেন, আমার পিছনে আছে শিল্পা মণ্ডল, আমার ওয়াইফ, তার আমাদের ছেলে দেবায়ন মণ্ডল, আর আছে শিল্পার দিদি মৌসুমী মণ্ডল, তার মেয়ে রিধিমা চন্দ্র, আর শিল্পার জেঠু দিদি মিতালি সরকার, তার হাজব্যান্ড আমার জামাইবাবু হচ্ছে গিয়ে প্রসেনজিৎ বর্মন, আর তার ছেলে হচ্ছে অলোক রঞ্জন বর্মন। আমরা চলে এসেছি, তাদের একটা গাড়ি আছে, তাদের গাড়িতে সেই যে দেখছেন স্কাই কালারের ওয়াগনার, সেই ওয়াগনারে করে চলে এসেছি আমরা এখানে 4:30টার দিকে ইন করেছি। এখন 5:30 বাজলো, 1 ঘন্টা ঘুরলাম। আজকে সকালবেলা খুব বৃষ্টি হয়েছে, এখনকার ওয়েদার খুব সুন্দর, সূর্য উঠেছে দেখতে পাচ্ছেন। কিন্তু এখনকার ওয়েদার ভালো হলে কী হবে, যেহেতু দুপুরে বৃষ্টি হয়েছে, দুপুরে বৃষ্টি হওয়ার জন্য জল জমে আছে, দেখতে পাচ্ছেন এই যে জল জমে আছে। হ্যাঁ, পার্কের মধ্যেও জল দেখতে পাচ্ছেন। এখানে একটা ফোয়ারা আছে, ফোয়ারার পাশে আমরা দাঁড়িয়ে আছি। আমি এখানে 3 বছর আগে এসেছিলাম একবার, 4 বছর আগে একবার এসেছিলাম, একবার 3.5 বছর আগে, 3বার অলরেডি আগে এসেছি। এবার দিয়ে 4র্থ কিংবা 5ম হবে। এগুলো ছিল না আগে, এখানে একটা রান্নাঘর ছিল, এখানে একটা রেস্টুরেন্টের জায়গা ছিল, কিন্তু সেখানে এখন বন্ধ হয়ে গেছে। এখন এই যে পিছন দিকে দেখছেন লাল রঙের এটা ওখানে রেস্টুরেন্ট হচ্ছে। আর ওইদিকে সুইমিং পুল আছে, আর ওখানে একটা গান বাজনার জায়গা আছে। সুইমিং পুলে লোকেরা সাঁতার কাটছে, টিকিট লাগবে 100 টাকা, কস্টিউম 50 টাকা, আর সুইমিংয়ে সাঁতার কাটার জন্য 250 টাকা নেবে। আপনাদেরকে দেখিয়েছে ইচ্ছা ছবিটা, ওইখানে গান হচ্ছে, আর হচ্ছে কিছু লোক সাঁতারও কাটছে, চাঁচলের লোক বা আশেপাশের লোক আছে। কিন্তু আজকে দেখছি ভিড় কম, মানে আমরাই শুধু দেখতে পাচ্ছেন আশেপাশে ফাঁকা, মাত্র 3-4টে গাড়ি আছে, 3টে গাড়ি, লোকজন খুবই কম, ফাঁকা, আমরাই শুধু। এই যে এখানে আছে একটা মুদিখানার দোকান আছে, দেখেন মুদিখানার দোকানে আইসক্রিম বিক্রি হচ্ছে। এটা গেট, আমরা ভিতরটা পুরোটা ঘুরেছি, পুরোটা ছবি দেখিয়েছি। আমার ছেলেকে দেখেন এই যে আইসক্রিম খেয়ে মুখটা লাল করে দিয়েছে। কি বেটা হাত ধুবে? আচ্ছা, ধরো আমি হাত ধুয়ে আনি। আমার বেটাকে আমি এখন হাত ধোয়াতে নিয়ে যাচ্ছি। কোথায় নিয়ে যাবো? ওয়াশরুমে। চলো। এই দেখেন আমাদের দেবায়ন মণ্ডল দুলছে। বসে যাও রিধিমা, বসে যাও, বসো। হ্যাঁ, খেলতে হবে না? নাও। আচ্ছা, কেমন লাগছে দেবায়ন মণ্ডল? হেভি। এখন আমরা 5:30 বেজে আসছে, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। ব্লগটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। ব্লগটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন।
ব্লগটি যদি আপনারা ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দেবেন, আর যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।